হুম। ভাই বাদ দাও, টপিক বাদ দাও, এগুলো করে লাভ হবে না। আসলে কি এটা এক্সাম কিনা সেটাও তো একটা বিষয় আছে। নাও তো বিশ- তোমরা কি না জেনে কথা বলছি? হ্যাঁ, তাহলে ফাইবার.কম হলো, এটা হলো একটা মার্কেট প্লেস, সেম এজ লাইক আদার্স, আপওয়ার্ক। ধরেন একটা ক্লায়েন্ট ধরে পেলাম, ধরেন আমরা 10 সাথে আপনার ধরেন মিটিং হলো, কাজ দিল, ওই কাজটা একবার মানে করে শেষ হয়ে গেল, ওর সাথে আমার সব শেষ না হচ্ছে, পরস্পর ওই ক্লায়েন্ট আমার পেলাম, পার্মানেন্ট একটা করে কাজও দিতে ও পারে। যদি আমার সাথে সংসার করতে চায় তাহলে আরো চালাবে 6 মাস। তো আর ধরেন ও কাজ মিলিয়ে এখন ও, কথা হচ্ছে যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো, কাজগুলো অধিকাংশ শর্ট টার্মে হয়, হ্যাঁ। আর আউট অফ মার্কেটে একবারের জন্য না, ক্লায়েন্ট যদি হ্যাপি থাকে কন্টিনিউ করছেন, কন্টিনিউ করছেন। আর এখানে কিছু কমিউনিকেশন ব্যারিয়ার থাকে, আপনি চাইলেই ভিডিও কলে সাথে সাথে কথা বলতে পারবেন না নতুন অবস্থায়। ওকে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন না, ওকে ইমেল দিতে পারবেন না, এগুলো দিলে সাথে সাথে আপনাকে ফাঁসিতে ঝুলাই দিবে। মানে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড, মানে টাইম পাবেন না, টাইম পাবেন না। এই জন্য মার্কেট প্লেসে কখনোই কোনো ক্লায়েন্টের সাথে ইমেল শেয়ার করা যাবে না, ক্লায়েন্টের সাথে সরাসরি ফোন নাম্বার শেয়ার করা যাবে না, তার নাম্বার চাওয়া যাবে না। ঠিক আছে, এগুলো আমি যখন নতুন শুরু করেছিলাম তখন জানতাম কম, একদম গায়ে জোর। হ্যাঁ, 2-3টে অ্যাকাউন্ট লেভেল 2 6 লাখ 10 লাখ করে ইনকাম করা নষ্ট হয়ে গেছে। কারো সাথে ঝগড়া করা যাবে না, কোনো কেউ যদি আপনাকে বকা দিয়ে দেয়, গালি দিয়ে দেয়, আপনাকে থ্যাংক ইউ বলতে হবে। নাহলে আপনি যদি বলেন সেম ল্যাঙ্গুয়েজ, তাহলে ফাইবার সকালবেলা আপনাকে বলবে যে ভাই তুমি এখন যেতে পারো, মানে রাস্তা মাপো, সোজা কথা। আর তুমি, হ্যাঁ, আর তুমি আগামী মানে লাইফ টাইম এই রাস্তায় আর রাস্তার বানা, একদম রেস্ট্রিক্টেড, মানে ভিসাতে একদম কি দিয়ে দিবে, সিল দিয়ে দিবে যে ইউ আর ব্যান্ড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইমেলে দেওয়া যাবে না কেন? ইমেল তো আপনার নিজের মধ্যে, বাইরে আউট অফ মার্কেটে। আরে ভাই, এখানে ইমেল কোত্থেকে আসলো? ইমেলে তো আপনি সবই দিতে পারছেন। আমি এখন তো আলোচনা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে। ইমেলের হিসাব তো, ইমেলে তো আপনি সবই দিতে পারবেন, আমরা তো সবই দিচ্ছি ইমেলে। কিন্তু মার্কেট প্লেসের মধ্যে আপনাকে এই তথ্যগুলো শেয়ার করতে আপনি কখনোই পারবেন না। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। বলবেন স্যার আমি তো ভুল করে ফেলেছি, লাভ নাই, মানে ততক্ষণে আপনি কি শেষ, ফিনিশ। হ্যাঁ, যখনই আপনি লিখবেন ডলার মানি, আমাকে রিভিউ দাও, করেছেন ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে রিভিউ দেয়নি, আপনি বললেন যে উড ইউ মাইন্ড প্লিজ সেন্ড মি ইওর ফিডব্যাক অথবা রিভিউ, বললেই আপনাকে প্রথমে একবার দুবার ওয়ার্নিং দিবে যে বাপ তুই কিন্তু হচ্ছে লাইনে এসছিস। আমাদের আমাদের ওই যে ভিডিও প্রমোট হচ্ছে না, সাইফুল 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 স্যার, নওগাঁর, ওনার প্রায় 24 লাখ টাকা ইনকাম হয়েছে একটা অ্যাকাউন্টে, ঠিক আছে। হ্যাঁ, প্রিন্সিপাল সাইফুল। তা উনি আবার মানে একটু চালাক মানুষ তো। তো ক্লায়েন্টকে বলে যে ঘুরিয়ে পেঁচিয়ে বলে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে, স্যার কাজটা কেমন ছিল, এই আপনার হচ্ছে যদি ভালো লাগে তাহলে হচ্ছে বলবেন, আউটপুট দিবেন, হ্যাঁ। এভাবে করে আমার একদিন দেখাইছে, আমি বলছি এগুলো আর বললেন না। তো বলছে ভাই আমি তো বলে ফেলছি। একবার দুবার ওয়ার্নিং দিয়েছে, লাস্টে অ্যাকাউন্ট পুরা 24 লাখ টাকা, প্রায় 22,000 ডলার ইনকাম করছে ওই থেকে। 22,000 ডলারের অ্যাকাউন্ট শেষ। কখনো কাউকে ফিডব্যাকের জন্য বলা যাবে না যে আমার কাজটা কেমন হয়েছে, তুমি আমাকে ফিডব্যাক দাও বা রিভিউ দাও, এগুলো বলা যাবে না, এগুলো বললেই শেষ। তো এগুলো নতুন অবস্থায় জানানোর দরকার বলেই জানাচ্ছি, এগুলো লার্নিং বিষয়। ভাই, আহ, অপরাধ তো, ওর অপরাধের, অপরাধের আন্ডারে রাখছে রাখছে তো, আপনি তাকে ফোর্স করছেন। ভাই ওর, আপনার সাথে আমি মানে কি করছি, একটা চা বিক্রি করছি, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আর একজন বন্ধুকে নিয়ে এসে বলবেন যে ভাই এখানে চা ভালো লাগে খা। কিন্তু আপনি কখনো, আমি এজ এ কাস্টমার হিসেবে আপনাকে বলতে পারবো না যে চাটা কেমন ছিল, মানে মার্কেট প্লেসের মধ্যে। বাট মার্কেট প্লেসের বাইরে তো আপনি দুনিয়ার সবই বলছেন। হ্যাঁ, এইটা হলো তাদের টার্মস এন্ড কন্ডিশন। তারপরেও হ্যারাসমেন্ট, যেমন আমার ফার্স্ট অ্যাকাউন্ট খায়রুল 6713, মানে ইউজার নেম ছিল, ওই অ্যাকাউন্টে আমার গিগ ফার্স্ট পেজ ছিল, আমার প্রোফাইল ফার্স্ট পেজ ছিল, কেউ সার্চ করলে ফার্স্টে থাকতো প্রথম লাইনের মধ্যে, প্রায় হচ্ছে 40-50 হাজারের মধ্যে। একদিন এক ইন্ডিয়ান কাজ দিছে আমারে, ঠিক আছে। যে কাজ দিয়ে টাকা দিচ্ছে না, বারবার রিফান্ড ক্লেম করছে। আমি বলছি যে বেটা তোরা ইন্ডিয়ান রেট কমি,
হ্যাঁ, দেবো আমাকে বসে, তোকে দেখে নিবো। হ্যাঁ, ক্লেম করে দিব, ঠিক আছে। তো তারপরে কি করলো, ক্লেম করে দিল। সকালবেলা ঘুম থেকে ওইটা আমার স্টুডেন্টরা কল দেয়, ভাই আপনার তো কি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি হলো, দেখলাম যে গায়ে গেছে। হ্যাঁ, কারণ কি ওইটা হচ্ছে, ওই যে ইন্ডিয়ানরা বলছি, তার মানে কি এখানে জাতিগত বিদ্বেষ, কাউকে মানে জাতিগত ভাবে কাউকে আমি ডাউন করেছি, ঠিক আছে। এটা করা যাবে না, কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা যাবে না, কাউকে ছোট করে কথা বলা যাবে না, মানে কি একদম লেভেল। একটা সিঙ্গেল ওয়ার্ডই এনাফ আপনার অ্যাকাউন্ট নষ্ট হওয়ার জন্য। হ্যাঁ, এখন তাহলে ভাইয়া মার্কেট প্লেসে কি অ্যাকাউন্ট করব না? আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে কিন্তু শুরু থেকে কি করতেছি, আমরা হচ্ছে আমাদের প্ল্যানিংটা শুরু করেছি। মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করব, এইখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট থাকতে হয়। এখন এইখানে অ্যাকাউন্ট করে ভাইয়া কাজ কিভাবে পাওয়া যায়, এগুলো আমরা আমাদের কোর্সের মধ্যে হচ্ছে কমপ্লিট করব। কিন্তু অবশ্যই এখানে এই নিয়মগুলো ফলো করতে হবে। মানে হাজারো রুলস রয়েছে, এখন তাহলে হাজারো রুলস কি লার্নিং করা সম্ভব? হ্যাঁ, কিছু কিছু জিনিস সম্ভব। যেমন এই যে মেজর জিনিসগুলো, মেজর পার্ট গুলো, প্রথমে কখনোই আমি প্রথম 6 মাস, 1 বছর বা 2 বছর ইন্ডিয়ান, পাকিস্তান, হচ্ছে এই আফ্রিকান এদের সাথে কাজ করব না। মানে এরা যদি আপনাকে বলে যে তোমাকে $10,000 দিলাম, আপনি নাচতে নাচতে শুরু করলেন যে ভাই আমি তো $10,000 পেয়ে গেছি। যখনই আপনি কাজ করে কমপ্লিট করবেন, তখন বলবেন তোর কাজে আমি স্যাটিসফাইড না, রিফান্ড মি, ঠিক আছে। তো তাহলে কি হলো, দিন শেষে আপনার এই অ্যাকাউন্টটা ওই শেয়ার বাজারের ঊর্ধ্বগতি ধরেন এর মতো, শেয়ার বাজারের যে প্রাইস ইয়া থাকে না, স্ট্যাটিস্টিক্স, উঠতেছে উঠতেছে উঠতেছে, আপনি উঠতেছে কাজ পাচ্ছেন, উঠতেছে কাজ পাচ্ছেন, বায়ার মেসেজ পাচ্ছেন। যেমনই একটা হচ্ছে আপনার কি যাবে, মানে নেগেটিভ রিভিউ যাবে, নেগেটিভ ক্লেম যাবে, অ্যাকাউন্টটা ডাউন হয়ে যাবে, তখন আর বাইরের মেসেজ পাবেন না। হ্যাঁ, আবার দাগ হয়ে গেছে। তা সেদিন আবার দাগ দিছিলাম, তখনও ছিল না। এখন যাই হোক, তাহলে আমরা বেসিক ফাউন্ডেশন গুলো বুঝতে পারলাম, ঠিক আছে। এছাড়া আরো যদি আমরা শিখতে চাই, যে আরো আমি জানবো, তাহলে ফাইবার, এখানে সার্চ করতে পারি, ফাইবার মার্কেট প্লেস গাইডলাইন। ফাইবার মার্কেট প্লেস গাইডলাইন এইটা লিখে আমরা সার্চ করলে আপনার হচ্ছে এই যে মার্কেট প্লেস গাইডলাইন আছে, এইখানে রুলস গুলো সব দেয়া আছে। হ্যাঁ ভাই, চ্যাট জিপিটিও তো করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইখানে গাইডলাইন গুলো দেয়া আছে, গাইডলাইন গুলো দেয়া আছে, বেস্ট বেস্ট প্র্যাকটিস গাইডলাইন, এগুলোতে আমরা পাবো। এই যে ফাইবার পলিসি গাইডলাইনে পাবো, হ্যাঁ, এখানে পাবো। হ্যাঁ, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই 4টা দেশ। হুম। এরকমও আছে, এরকমও আছে। আমাকে এখানে কি কয়, ও টাকা দাওনি নাকি? ও আচ্ছা, হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা ওই যে জায়গায় ছিলাম, এইখানে মার্কেট প্লেসে তাহলে পলিসি গাইডলাইন গুলো আমরা এখানে যদি মনে করি যে পড়বো, পড়লে অনেক গাইডলাইন্স রয়েছে। যেমন অন্যের ছবি চুরি করে বসানো যাবে না, ধরেন আপনি এখানে কপি করছেন, যেমন আপনি এখানে পোর্টফোলিও কপি করে ফেলছেন, এখানে আপনি মনে করছেন যে ফাইবারে একজনের ইমেজটা খুব দেখতে সুন্দর, ওর গিগের ইমেজটা নিয়ে আমি করবো, ওটা করা যাবে না। মানে কি কারো কোনো জিনিস হচ্ছে কপি করা যাবে না, কারো কোনো তথ্য হুবহু কপি করা যাবে না, কারো কোনো সার্ভিস ওর লিখাটা সুন্দর, ডেসক্রিপশনটা, আপনি এটা হুবহু কপি করতে পারবেন না, এটা কপিরাইট আন্ডারে তখন চলে যাবে। আচ্ছা, কাহিনী তো আছে ভাই, কাহিনী ছাড়া তো নাই। তারপরে আপনি এমন সার্ভিস দিচ্ছেন যেটা ভুয়া, যেমন এমন সার্ভিস দিচ্ছেন ভুয়া, ধরেন ভুয়া কেমন, তাহলে বলবেন যে ভুয়া কেমন, ধরেন অনেকে বলেন যে তোমার ফেসবুকের পেজের ফলোয়ার বাড়াই দিবো ইনস্ট্যান্ট, এক্ষুনি 2,000, 5,000, 1,000 টাকায় 5,000 ফলোয়ার, এগুলো হলো ভুয়া সার্ভিস। হ্যাঁ, এগুলো হলো ভুয়া সার্ভিস, ক্ষেত্রে ভেদে কখনো কখনো নিতে হয়। একটা নতুন ব্যবসা খুলছে, নতুন একটা পেজ খুলছে, ওই পেজটা তো ট্রাস্ট করবে না, তখন কি করতে হয়, তখন বিজনেসম্যানরা কি করে, কিছু বট ফলোয়ার মেরে দেয়। হুম, এগুলো তো সবই জানবেন।
ভালো জিনিসও জানতে হবে, খারাপ জিনিসও জানতে হবে, বাট যেটা খারাপ মানে খারাপের মধ্যে অবৈধ, ওইটা করা যাবে না। হ্যাঁ, যেমন আমার একটা ক্লায়েন্ট আছে, ওই হচ্ছে ওর পোস্ট করে, ও হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। তো আর পোস্ট করার পোস্টে লাইক আর লাভ রিয়াক্ট দেয়। মানে আমাকে টাকা দিল $50, তো বলে তো ভাই $50 মানে কি 7,500 টাকা নিবো না? তো টাকা দিল $50, ওর দেখা যায় যে আগামী 4-5 দিন যতগুলো পোস্ট করবে, আর পোস্টের নিচে লাইক আর লাভ রিয়াক্ট মেরে দিতে হবে। হ্যাঁ, সবাই নেয় না, কিছু কিছু ক্লায়েন্ট নেয় যার প্রয়োজন, যার ওটাকে ওটাকে ও কি করে মনে করে যে ওর প্রেস্টিজ বাড়ছে। কারণ সাপোজ ও একটা পোস্ট করছে, ওই পোস্টের নিচে 100 লাইক পড়ছে বা 50টা লাইক পড়ছে, হ্যাঁ এনগেজমেন্ট বাড়ে। তো ওই তখন ওই ক্ষেত্রে নেয়। আমার কাছে এখানে এখন পর্যন্ত প্রায় ওর কাছ থেকে আমি $300-400 ইনকাম করছি, এখনো কন্টিনিউ আছে। যে কালকে আমার হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে গেছে, ফেসবুকে কানেক্ট ছিল, বলছে জনি তোমার কি হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে গেছে নাকি? তা আবার ইয়া দিলাম, মেসেজ দিলাম হোয়াটসঅ্যাপ থেকে। যাই হোক, তাহলে আমরা বেস্ট প্র্যাকটিস গুলো এখানে এগুলো শিখবো। আহ এখন আছে এখানে প্রমোটিং গিগ। হ্যাঁ, প্রমোটিং গিগে আপনার যখন গিগ আমরা করব, তখন প্রমোট করার জন্য ফাইবার সিস্টেম বলে যে তোমার গিগটা প্রমোট করতে কোথায় কোথায় করবা, সোশ্যাল মিডিয়ায় করবা, তোমার এই যে সোশ্যাল মিডিয়া শেয়ারিং, হ্যাঁ সোশ্যাল মিডিয়া শেয়ারিং, সোশ্যাল মিডিয়া শেয়ার করা যেতে পারে পোর্টফোলিও গুলো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন চলে আসি অ্যাকাউন্ট ক্রিয়েটের দিকে। হ্যাঁ, মোটামুটি কথা হলো, বেসিক জিনিসগুলো জানা হলো, অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা আমরা দেখবো। সবাই আগামী দিন অ্যাকাউন্ট করবেন, নিজ নিজ অ্যাকাউন্ট করবেন এই ভিডিওটা দেখে। হ্যাঁ, তো এখন আসলাম, এখন এখানে আছে জয়েনে ক্লিক করব। তো জয়েনে ক্লিক করে সহজ বুদ্ধি কন্টিনিউ উইথ গুগল এটা করবেন, ঠিক আছে? কন্টিনিউ উইথ গুগল। তো কন্টিনিউ উইথ গুগল করলে কি হবে, যে আপনার যে জিমেলটা আছে না লগ ইন, এই জিমেলের আইডি পাসওয়ার্ড দিয়েই ফাইবারটা খুলে যাবে। ক্লিয়ার? তাহলে কি হবে, যে কন্টিনিউ উইথ গুগল করলে এই জিমেলের পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ডে আপনার খুলে যাবে, নতুন করে আর কি করতে হবে না, এখানে আইডি পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো বসানোর প্রয়োজন হবে না। তাহলে কন্টিনিউ উইথ গুগল করব। কন্টিনিউ উইথ গুগল করে আমার হচ্ছে এখানে জিমেলটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এবার কন্টিনিউ করব। হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, এখন এখানে দিলাম ইউজার নেম। তা আমি ইউজার নেম এখানে দিব ট্রাস্ট ডেভ এজেন্সি, যাতে আমাকে খুঁজে পায়। Your username must be with a letter and can be include number and ওটা তো যায়নি, মানে আর দেয়া যাবে না তাই। আমাদের এখানে একটু ইউজার নেমটা ছোট করে দিতে হবে। আপনারা ট্রাস্ট ডেভ দিবেন না, আপনারা নিজের নাম দিবেন। আপনারা নিজের নাম দিবেন, আর ইউজার নেম কখনোই স্পেস দিয়ে হয় না। বোঝা গেল? একসাথে দিতে হবে, ফার্স্ট ক্যাপিটাল দিবেন, ফার্স্ট লেটার ক্যাপিটাল, বাকিগুলো স্মল। ইউজার নেম দিবেন। এখন ইউজার নেমটা দিবেন ইউনিক, নিজের নাম দিয়ে রিলেটেড করে দিবেন, ঠিক আছে? ভাই ডাক নাম দেন, বাপের নাম দেন, দাদা যে নাম রেখেছে সেটা দেন, যেটা একটু দিলেই হইলো, যেটা থাকতে হবে এখানে। হ্যাঁ, এখানে আপনার এই যে যখন গ্রিন সিগন্যাল দেখাবে তখন বুঝবেন যে এইটা আপনার হচ্ছে, এটা আর কেউ নেয়নি। যেমন ট্রাস্ট ডেভ এজেন্সিটা আমার এজেন্সি, যেহেতু অন্য কেউ নেয়নি, এই জন্য এটা অ্যাভেলেবেল আছে। তাহলে আমি এটা নিলাম, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করলাম। আচ্ছা, কঠিন কিচ্ছু না। বলছে ইউ আর নট অথরাইজ টু অ্যাক্সেস দিস পেজ। আচ্ছা, এবার এখানে আসি প্রোফাইল। তো প্রোফাইলে আসলাম, এসে এখন আমি ক্লায়েন্ট নাকি আমি ফ্রিল্যান্সার, কোনটা আমরা কি? আমরা ফ্রিল্যান্সার, তাহলে আমরা ফ্রিল্যান্সারে সিলেক্ট করলাম। নেক্সট। এখন গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার হেয়ার, হোয়াট নেক্সট? কমপ্লিট ইউর ফ্রিল্যান্সিং প্রোফাইল। কোন কে রে? বেটা তুই কে রে? বাহিরে কেউ জয়েন করছে নাকি না কিন্তু? রয়ের এজেন্ট, রয়ের। রয় এজেন্ট। আমি তো লেখছে দেখেন না। আচ্ছা, এখানে এখন আমরা এখানে আমরা কি করতে পারি,
অ্যাকাউন্টটা করার জন্য, গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ার ইজ দ্য নেক্সট, ঠিক আছে? তাহলে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সিং প্রোফাইল, ঠিক আছে? এখন এখানে আমি কন্টিনিউ করব, ঠিক আছে? কন্টিনিউ, প্রথমে কন্টিনিউ, নেক্সটে আবার কন্টিনিউ, তারপরে আবার কন্টিনিউ। হ্যালো, আমি ক্লাসে আছি, পরে কল দিব। এখন এখানে আসলো নাম, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেম, প্রোফাইল পিক। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেমে যদি আপনার নাম সাপোজ, আমার এক সময় একটা অ্যাকাউন্ট করার সময় একজনের নাম হচ্ছে শুধু ওয়াজিফা, খাতুনও নাই, বেগমও নাই, কিছুই নেই, ঠিক আছে? আমার অ্যাকাউন্টটির নাম ওয়াজিফা। তো এখানে তখন কি করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেমের দুটার জায়গায় একই নাম বসাবেন। আপনার যদি নামের শুরুতে থাকে কি, ধরেন সাপোজ খায়রুল ইসলাম, তাহলে প্রথমটাতে বসালাম খায়রুল, লাস্টেটাতে ইসলাম। আর যদি থাকে এমডি খায়রুল ইসলাম, তাহলে প্রথমটাতে এমডি খায়রুল, লাস্টেটাতে ইসলাম। এভাবে বসাবেন, বোঝা গেল? ফার্স্ট নেম, মিডিল নেম, আর হচ্ছে কি লাস্ট নেম। তাহলে ফার্স্ট নেম আর মিডিল নেমটা প্রথমে বসবে, লাস্ট নেমটা লাস্টে বসবে। ক্লিয়ার? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, কি করছেন ভাই? প্রশ্ন ছিল স্যার, এই যে এখানে আমার হচ্ছে নামের ওখানে একটা ডট আছে এমডির পরে, ডট, তারপরে সেলিম। তো ডটটা কি দিলে কোনো সমস্যা হবে? না, ডট দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু এমডি এগুলোতে দিয়ে ডট, স্পেস দিয়ে তারপরে সেলিম? হ্যাঁ, স্পেস দিয়ে দিতে হবে, ডটের কোনো প্রয়োজন নাই। ডটে এক্ষেত্রে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। তো আমার একটা কাজের মেয়ে নতুন আইছে, ওর নাম হচ্ছে রিনা বেগম, হ্যাঁ। তো ওর নাম দিলাম, হ্যাঁ। এখন এই ডিসপ্লে নামটা এখান থেকে ক্রিয়েট হয়ে যায়, এখান থেকে ক্রিয়েট হয়ে যায়। বাট আপনি যদি চান যে আমি চেঞ্জ করব, হ্যাঁ, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, বাট খুবই শর্ট দিতে হবে। ট্রাস্ট কথাটা নিবে না, গাইডলাইনের বাইরে যেতে। হুম, হুম, আচ্ছা, যা, হ্যাঁ, দেখছি যে নিচ্ছি কিনা। অ্যাকাউন্ট আমি চালাবো তো। আচ্ছা, দিলাম। হুম, এখন আসেন। এ, এখানে কে ঢুকছে রে? হ্যাঁ, কেউ একজন ঝামেলা সৃষ্টি করছে। ওকে, লেটস সি, দেখা যাক। ওকে, তো এখন প্রোফাইল পিকচারের ক্ষেত্রে যত ভালো পিকচার দেয়া যায়, হুম, যত ভালো বলতে কি বোঝায়, এই যে এটা হলো একটা মানে ইয়া ছিল, আবার আসছে, হ্যাঁ। তো যত ভালো পিকচার দেয়া যায়, যত ভালো পিকচার বলতে আমি কি বোরকা পরে দিব, মুখ ঢেকে দিব, মাস্ক পরে দিব? এখানে আমি বলি, যখন বুথে ঢুকেন না, তখন কি কয় যে মাস্ক খুলেন, আর ওই যে কি হেলমেট থাকলে হেলমেট খুলেন, আমাদের বলে। কেন বলে? কারণ আপনার ফেসটা যাতে দেখা যায়, ভিজিবল হতে হবে, ভিজিবল হতে হবে। তাহলে ভিজিবল হওয়ার জন্য যত ভালো পিকচার দেয়া যায়, মেয়েদের ক্ষেত্রে যত সুন্দর ছবি দিবেন তত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কারণ 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 প্রেমের প্রস্তাব পাবেন। হ্যাঁ, এটা কিন্তু ফান করছি না। বলবে যে তোমাকে আমি ইউএসএ নিয়ে চলে আসবো, আসবা? আমি বলবো না, আসবো। হ্যাঁ, তাহলে আমরা এইখানে এইখানে হচ্ছে ছবি দেব খুব সুন্দর, কোনো কোনো ইয়ে করা যাবে না, এই মুখ ঢেকে এগুলো ছবি দেওয়া। বোরখা পরে একটু স্ট্যান্ডার্ড হয়ে, স্ট্যান্ডার্ড শাড়ি পরে, শাড়ি পরে ছবি দিলেন, সমস্যা কি? ছবি তো ফুল দেয়া যাবে না, এই যে এ বরাবর, এ বরাবর।
ছবি তো এ বরাবর দিবেন, ছবি তো আর আপনি ফুল দিতে বলছি না। হ্যাঁ, সুন্দর। আপনি মেকআপ করেও ছবি দিতে পারেন, সুন্দর করে তুলবেন একটু। মনে করেন যে ফেস ওয়াশ টেস ওয়াশ লাগালেন আর কি, মুখে হচ্ছে ফাউন্ডেশন টাউন্ডেশন লাগালেন। হ্যাঁ, হুম। আমি তো জাস্ট অ্যাকাউন্ট করার কাজ করছি, আমি তো আমার তথ্য দিয়ে অ্যাকাউন্ট করতে পারছি না। হ্যাঁ, অবশ্যই নিজে ওই ওই মেয়ে তথ্য দিতে হবে, ওরই তথ্য দিতে হবে, ওর এনআইডি থাকতে হবে। এলা ক্লায়েন্টরা জানে যে এরা ফ্রিল্যান্সার, 3-4টা করে অ্যাকাউন্ট থাকে এদের। এরকম দু একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে 100 জনের সাথে কাজ করতে গেলে, ওরা জানে, ওরা কাজকে প্রায়োরিটি দেয়। আবার কিছু কিছু ঘাটতেরা থাকে যে অর্ডার দিয়েছে, দেখছে যে মেয়ে মেয়ে দেখে মানে ওর মনে হয়েছে যে মেয়ের সাথে কথা বলবো, অর্ডার দিয়েছে আর ভালো লাগছে, ঠিক আছে, দেখা গেলো যে ছেলে, তখন আবার বিয়ে ছাড়ে। দু একটা এরকম থাকে, না থাকে না। দু একটা থাকে খুব। মানে এটা যে ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি আমার সাথে তা না, এমন হয়েছে এক মেয়ে অর্ডার দিচ্ছে, হ্যাঁ আমি তো মেয়ে দেখে অর্ডার দিলাম, তুমি দেখি ছেলে। তা 3-4 বছর আগে, হ্যাঁ। তাই আমি বললাম যে আপনার যদি কাজ প্রয়োজন হয় তাহলে কাজ নেই না, উই আর ওয়ার্কিং হাজবেন্ড এন্ড ওয়াইফ, সো সি ইজ মাই কো ওয়ার্কার এন্ড পার্টনার, সো দ্যাটস ওয়াই। তারপরে একজন একজন ক্যান্সেল করছে অর্ডার আমার পুরো ইন্টায়ার হিস্ট্রিতে। মানে আমার পুরো 5 বছরের হিস্ট্রিতে একজন ক্যান্সেল করছিল যখন ফাইবারে কাজ করি একটা মেয়ে অ্যাকাউন্টে, ওই আর কি। আচ্ছা, তাহলে একটা সুন্দর দেখে একটা ছবি বের করি, হ্যাঁ। না, হ্যাঁ হ্যাঁ। ধর হচ্ছে, আমি বলি এগুলো আমি দিচ্ছি কিন্তু তোমরা দিও না, কারণ আমার তো এখন আপাতত ইমেজ নেই, এজন্য দিচ্ছি, ঠিক আছে না। কপি করা যাবে তো বলেছে। আরে ভাই, এখন দেয়ার কাজ দিচ্ছি, দেখাচ্ছে। দেখাচ্ছি, আমাকে দেখাতে হবে না। তোমরা কেন বোঝো না? আর টাকা একটা হাতে পেলে কিন্তু সেটা করছে। চোখে আসছে। তোমরা কেন বোঝো না? আহ, কেন এত কষ্ট করছেন স্যার? আপনি তো ঘরে বসে না করে রোজগার করেন। কি করবে আমাকে পড়ানো? না, তার কষ্ট কিনা বাইরে পড়া ছাড়। পড়া তোর এই মনে আছে চলছে না। পড়ানোটা হচ্ছে একটা আর্ট, হ্যাঁ, ভালো লাগা। আচ্ছা, তাহলে আমরা একটা পিকচার নিলাম এবং যেটা দেখতে রিয়েল হবে, রিয়েল, ফেক না, অনেক বেশি এডিটিং না, ঠিক আছে। তো এটা অবশ্য রিমুভ করে দিতেও পারে, বলা যায় না। ওকে, তাহলে এখন আসি এইখানে ডেসক্রিপশন, এটাকে আমরা চ্যাট জিপিটি থেকে নিব না, আমরা একটু নিজে লিখার চেষ্টা করব। ডেসক্রিপশন লিখার ক্ষেত্রে ফোকাস করতে হবে যে আমি যে কাজটা করতেছি বা করব, ওই কাজ রিলেটেড আমাকে এখানে কিছু কিওয়ার্ড পুশ করতে হবে, মানে কথা পুশ করতে হবে, হ্যাঁ। তো আমি এখানে কেন পারবো না? হাই, দিস ইজ রিনা বেগম, পডকাস্ট প্রমোটিং এক্সপার্ট। আচ্ছা, প্রথমেই আমার এখানে যে আউটপুটটা সেটা আসলো কি, যে আমার নাম, ঠিক আছে, এবং আমি একজন পডকাস্ট প্রমোটিং এক্সপার্ট, তাহলে এখানে একটা কিওয়ার্ড কি পুশ হয়ে গেল, পডকাস্ট প্রমোটিং এক্সপার্ট। তাহলে কেউ যদি পডকাস্ট প্রমোশন লিখে সার্চ করে, আমার প্রোফাইলটা যেন তার কাছে কি হয়, শো হয়, সেই রিলেটেড কথা লিখতে হবে। তাহলে লাস্ট 5 years I have been doing YouTube promoting. I have been doing na likha, I have been servicing YouTube promotion, ইউটিউব প্রমোশন লিখলাম। এখন এখানে আরেকটু কি লিখা যায় ভালো করে, ইউটিউব অর্গানিক প্রমোশন, মানে কথাগুলো আসছে, তাহলে যে সার্চ করবে ইউটিউব অর্গানিক প্রমোশন লিখে,
আপনার প্রোফাইলটা কি যেন খুঁজে পাই। তাহলে ইউটিউব অর্গানিক প্রমোশন অ্যাজ ওয়েল, এছাড়াও গুগল অ্যাডস, পেইড, PAID, পেইড প্রমোশন। তাহলে দেখেন এখানে আপনার কিওয়ার্ড গুলো পুশ হয়ে গেল। আই হ্যাভ ডান মোর দেন 100+ successful project ওভার দিস, ওভার, আচ্ছা প্রজেক্ট প্লাস, আচ্ছা 5 ইয়ার একবার বলছি না, প্রজেক্ট, আচ্ছা দিলাম। তাহলে আমি সোফার 100+ এখন স্যার আমার তো 5টাও হয়নি, তো 100 কেন লিখবো? প্রশ্ন মানে, মানে অবচেতন মনে আমাদের একটা প্রশ্ন জেগে উঠে। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে আমি বানাইনি, আমি করিনি, তাহলে আপনার চেহারাটা কে দেখবে? হ্যাঁ, আপনার চেহারাটা কেউ দেখবে? দেখবে না। যখন আসছে, তখন আপনার সাথে যখন মিটিং করতেছে বা কথা বলছে, তখন তো সে তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো পাচ্ছে। আপনি থাম্বনেল 10টা, আপনাকে 50টা থাম্বনেল দিলাম, আপনি থাম্বনেল দিলেন, দেখো এগুলো আমি কাজ করছি। ও কি ভাই 100টা চেক করে বেড়াবে? তাহলে এই কমন সেন্স থেকে আমাদের এই উত্তরটা আশা করি পাওয়া গেছে, যে আমি তো আমার এতগুলো করিনি, বাট আমি, আমার কাছে কি আছে, আমার কাছে কাজের স্যাম্পল রয়েছে, প্রমাণ রয়েছে। ভাই 500 দেন, 1000 দেন, যেটা, যেটা কি হয় একটা লজিক্যাল থিং, মানে ইয়ে হয়, সেটা আপনাকে কি করতে হবে, দেখাতে হবে। এখানে আপনাকে 100ই দিতে হবে এমনটা না, আপনি 50টা দেন। কিন্তু আপনি 5 বছর বলেছেন যে আপনার কাজের সাথে তো একটা কথার কি থাকতে হবে, সামঞ্জস্যতা থাকতে হবে, ঠিক আছে। ওরা দেখতে পাবে না, না, তুমিও দেখতে পাবা। আইডি খোলা কয় তারিখ হয়েছে এটা দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা। আপডেট করো, ইউ ক্যান ডু আপডেট এনি টাইম। কেন করে না? 10 সাল, 10 বছর ধরে কাজ করছি, 10+ইয়ার্স। তো চেঞ্জ করো, তাহলে তো তোমার শোকেস, তোমার জায়গা, তুমি এনি টাইম চেঞ্জ করতে পারবা। হ্যাঁ, করে ফেলো, সমস্যা নাই তো। আচ্ছা, তাহলে স্যার প্রশ্নের সাথে 100টা মিল আছে, দেখুন। আচ্ছা, এবার আসি যে আর কিছু লিখা যায়, যে আই হ্যাভ কাভার্ড, আই আই উইল কাভার্ড, আই উইল কাভার, আই উইল কাভার, কি কভার করব? ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, এসইও, এসইও কিওয়ার্ড অপটিমাইজেশন, অপটিমাইজেশন। না বাড়াইলে দেখে দেখে লিখবি বুবু। হ্যাঁ, একটু চেঞ্জ করে লিবা। হ্যাঁ, এন্ড থাম্বনেল মনিটাইজেশন কথা লিখা যাবে না, মনিটাইজেশন কথা তো বৈধ না, মানে ভিউ ওয়াচ টাইমের বিষয় থাকে। হুম, থাম্বনেলস হাই কোয়ালিটি, লেখেন হাই কোয়ালিটি থাম্বনেল ডিজাইন, হাই কোয়ালিটি থাম্বনেলস ডিজাইন। I'm working with my team, so any kind of big project I can manage. আমি এখানে চ্যাট জিপিটি ব্যবহার করা যাবে না, মাথা খাটিয়ে কাজ করতে হবে। কারণ চ্যাট জিপিটি যখন অ্যালগোরিদম, ওদের অ্যালগোরিদম আছে তাই না, তো সব জায়গায় চ্যাট জিপিটি ইউজ করা যাবে না। অ্যাকাউন্টের ক্ষেত্রে এই কথাগুলো বানিয়ে বানিয়ে নিজেরা করবা, আমি প্রয়োজনে অনলাইনে জুমে থেকে হেল্প করে দিব, ঠিক আছে। কিন্তু ওই সবকিছু হচ্ছে চ্যাট জিপিটি থেকে নেওয়া যাবে না, তাহলে প্রোফাইল র্যাঙ্ক করতে সমস্যা হবে।
ফাইবারের ক্ষেত্রে প্রোফাইল র্যাঙ্ক করতে সমস্যা হবে। হ্যাঁ, সিস্টেম বুঝবে। ওদের সিস্টেম হচ্ছে আমাদের চেয়ে হাজারো গুণ কি আপডেট। ঠিক আছে, তাহলে আই ক্যান ম্যানেজ। লেটস গেট স্টার্ট, প্লিজ মেসেজ মি বিফোর প্লেস অ্যান অর্ডার। অর্ডার দেওয়ার পূর্বে আমাকে কি করো, মেসেজ করো। এখানে যে কিছু কিছু হচ্ছে ওয়ার্ড গুলোর ওই যে ক্যাপিটাল স্মল হয়ে গেল, এগুলো পরে ঠিক করে নিতে হবে। আচ্ছা, তাহলে এই হলো আমার ইয়া, আমি থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই প্রোফাইল। হ্যাঁ, দিয়ে দিলাম, তাহলে ক্লিয়ার। আচ্ছা, এবার আসি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, বাংলা দিব রে পল্লবী? না স্যার, ইংলিশ। ইংলিশ? বাংলা বলতে পারি আর না পারি, বাপের নাম ফারুক, ফ্লুয়েন্ট। ঠিক আছে। অ্যাড। আচ্ছা, এখানে আরো দুইটা তিনটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কি কি অ্যাড করব? হিন্দি না, ফ্রেঞ্চ। আমরা এটা তো কথা বলতে পারি না, এটা আমরা কনভার্সেশন করতে পারি। ঠিক আছে, ওকে। আবার আরো দিতে পারি স্প্যানিশ। হ্যাঁ, এটা হলো কনভার্সেশনাল। এমন হয়েছে আমার ক্লায়েন্ট অর্ডার করছে, সেও পারে না, সে ইংলিশ পারে না, আর আমি তো ফ্রেঞ্চ পারি না। তো কি করছে, ওর কম্পিউটারে ঢুকছি। আর কম্পিউটারে ঢুকে এখন ফেসবুকে অ্যাড ম্যানেজার চালাতে হবে। আমার তো খেয়াল আছে যে কোন জায়গায় কোন হচ্ছে এই বাটন আছে। ওর অ্যাড ম্যানেজারে ঢুকছি, ওইটা স্প্যানিশ, ওখানে ঢুকে পিক্সেল সেট করছি, ক্রিয়েট করছি, অ্যাড রান করছি, এ টু জেড। আর ভাষা, ভাষা ওই ভাষাই। খালি ওরে বলে দিছি তোমার এখানে অ্যাড কপি লাগবে, তুমি অ্যাড কপিটা বসায় দাও। ওইটা গুগল ট্রান্সলেট করে ওখানে বলে দিলাম, ও বসায় দিল, অ্যাড রান করে ফেলছি। তো এরকমও এক্সপিরিয়েন্স আছে। তো যখন কাজ পারবেন তখন পেশাদারিত্বের জায়গা থেকে ভাষাটাও কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটা ল্যাঙ্গুয়েজ দিলাম, আরেকটা দিতে পারি। অ্যারাবিক দিয়ে কি করবেন? অ্যারাবিক, অ্যারাবিকের কোনো ক্লায়েন্ট, অ্যারাবিক কোনো ক্লায়েন্টের সাথে আমরা কাজ করব না। আমাদের টার্গেট হবে এই এশিয়া মহাদেশ বাদ, আমাদের টার্গেট হবে ইউরোপ এবং মার্কেটের বাইরে করছি। মার্কেটের বাইরে আমরা জগতের যে কোনো কাজই করতে পারবো, আগে টাকা নিব, সোজা কথা। কিন্তু মার্কেটের ভিতরে আমরা এই ব্লক পুরো সাউথ আফ্রিকান মানে হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো সব বাদ। কারণ এগুলোর সাথে কাজ করলে আমার ব্যাড এক্সপিরিয়েন্স হবে, এটা গ্যারান্টেড। টাকাও দিবে না, তাহলে আমার পরিশ্রম। হুম? ওরা মার্কেট প্লেসকে টাকা দিয়ে দেয়, বাট মার্কেট প্লেসের কাছ থেকে, মার্কেট প্লেসের বাইরে যারা ট্রাস্ট করে কাজ দেয় তারা টাকা দিয়ে দেয়। কারণ তারা হচ্ছে তোমার দেখেই কাজ দিবে, তোমাকে এমনি এমনি চেহারা দেখে কাজ দিবে না। বিশ্বস্ত তো এমনি হয় না, পোর্টফোলিও দেখে বিশ্বস্ত হয়। হ্যাঁ, পোর্টফোলিও দেখে বিশ্বাস হয়। তা ফ্রেঞ্চ, স্প্যানিশ, তারপর আরেকটা কি দিতে পারি আমরা? ডাচ। ডাচ, হ্যাঁ, এটাও কনভার্সেশন। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ চারটা দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ। আচ্ছা, এবার আসি অকুপেশন। তাহলে আমি এখানে কি দিব? পাঁচটার মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এখানে আগে খুঁজবো পডকাস্ট, এই যে পডকাস্ট মার্কেটিং। হ্যাঁ, তারপরে খুঁজবো এসইও, তারপরে খুঁজবো আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে খুঁজবো আপনার অ্যানালাইটিক্স, ওয়েব অ্যানালিস্ট করা যাবে না, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এইখানে সোশ্যাল মিডিয়া টোটাল পাঁচটা দিতে পারবো, এই পাঁচটাই সিলেক্ট করবো, এটা হুবহু সিলেক্ট করলে কোনো সমস্যা নেই। এখন আসি এখানে স্কিল। এই স্কিলের জায়গায় আমাদের, এই স্কিলের জায়গায় আমাদের যে কাজটা করতে হবে, ভালো ভালো স্কিল গুলো সার্চ করে এখানে অ্যাড করতে হবে। তাহলে আমরা কি করি, পডকাস্ট আছে কিনা, পডকাস্ট প্রমোশন। হ্যাঁ, তাহলে এখানে এক্সপার্ট,
আবার পডকাস্ট দিয়ে আর কি কি আছে? পডকাস্ট মার্কেটিং এক্সপার্ট। আর কি কি আছে পডকাস্ট দিয়ে, যেই রিলেটেড কি মানে কাজ সেটা সব দিতে হবে। পডকাস্ট প্রেজেন্টেশন আমরা করি না, প্রোডাকশন তো করি না। পডকাস্ট এডিটিং করি আমরা, মানে কি ভিডিও এডিটিং। হুম, এক্সপার্ট। তারপরে আর কি করি? পডকাস্ট রাইটিং নাই। আচ্ছা, এবার আসি পডকাস্টের সাথে কি কি জিনিস জড়িত। গুগল অ্যাডস, গুগলের মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিই, তাহলে আমরা লিখবো গুগল অ্যাডস বা গুগল হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, এইটা এক্সপার্ট। তারপরে আবার দেই গুগলের আর কি কি আছে। গুগল, না গুগল অ্যানালাইটিক্স দিতে হবে, গুগল অ্যানালাইটিক্স। আর কি কি আছে? গুগল, দিলাম তো গুগল মার্কেটিং। এই গুগল অ্যাসিস্ট্যান্টটাও দিতে পারে রিলিভেন্ট। এই হচ্ছে আমাদের একটা কাজের বিষয়বস্তু। এখানে আমি মন মতো দিতে পারবো, মন মতো দিতে পারবো, বাট এখানে টোটাল 14টা মতো স্কিল দেয়া যায়, ওই 14টার বেশি দেয়া যাবে না। আচ্ছা, আপাতত আমরা এটা দিলাম। আমাদের একটা যেহেতু কাজ ফোকাস করছে, কারণ আমাদের এই প্রোফাইলটা কি করছি, ইউটিউবের উপরেই ফোকাস করেছি এখন আপাতত। আচ্ছা, এবার আসি যে আপনার এডুকেশন। এখানে এডুকেশনের ক্ষেত্রে আপনি একটু বিদেশি একটা প্রতিষ্ঠানের সার্চ করবেন, মানে লাগাবেন, অ্যাড করবেন। হ্যাঁ, আপনার ড্রিম হচ্ছে ইউনিভার্সিটি। এখন এটা কেন করব, মানে লজিক, হোয়াই আমি বাংলাদেশি কেন করব না? কারণ ওরা যখন প্রোফাইল অ্যাপ্রুভ করে, যখন দেখে যে গরিব, ঠিক আছে, তখন প্রোফাইল অ্যাপ্রুভ করতে চায় না। হুম। তো হ্যাঁ, না ডকুমেন্ট চাইবেন। আমি এখনই দিব ওইটা। অক্সফোর্ড দিয়ে দেন, হার্ভার্ড দিয়ে দেন, না হয় হচ্ছে আপনি লস এঞ্জেলসের কোনো একটা বড় হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ থেকে ইয়ে করেছেন, সেটা দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আপনার ওইটা আগে কি দিতে হবে? কান্ট্রি অফ কলেজ, কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি, তাহলে ইউনাইটেড স্টেট। হ্যাঁ, কলেজের নাম, দেন যে হচ্ছে আহ আচ্ছা, তাহলে আমরা একটা ইয়ে করে ফেলি যে ইউএসএ টপ 10 ইউনিভার্সিটি লিস্ট দিয়ে দেন। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, হার্ভার্ড ইউনিভার্সিটি, হ্যাঁ, পেনসিলভেনিয়া যেন একটা দিলেন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি দেওয়া যায়, এটাও হ্যাঁ ভালো। তো আরে হার্ভার্ড না, এটা হাবাতি, এটা এটা হার্ভার্ড। হ্যাঁ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। সাবজেক্ট কি আমি দিব? আহ, হচ্ছে আমি বিবিএ করছি, ওটার সাথে কোনো ম্যাটার না। এমবিএ ম্যানেজমেন্ট, মার্কেটিং, মার্কেটিং ম্যানেজমেন্ট। ইয়ার কত সালে দিলাম? হচ্ছে 2000, হচ্ছে আরে 40 সাল দেবে। পাগলা নাকি? 40 সাল তো তোমার আসেই নি, তুমি পিছনে দিতে পারো। তুমি 10, 15, 20-এর দিকে দাও। হ্যাঁ, 20-এর দিকে দিলাম। আচ্ছা, এটা অ্যাড করে দিলাম। হ্যাঁ। হুম। আর সার্টিফিকেট, সার্টিফিকেট হচ্ছে একটা এখন বসাবো পডকাস্ট প্রমোশন, আইটির নাম কি, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট। হ্যাঁ হ্যাঁ, এটাই দিবা।
ও ভাই, তোমার হচ্ছে টাকা কামাবো আর খালি বসে বসে এইটা, ওই জন্য তো সবাই গরিব থাকে। এইটা হচ্ছে দিলাম 2000 হচ্ছে 22 দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, 22 না দিয়ে, যেহেতু এটা 5 বছর বলছি, এই আরে 15-16 দিয়ে না। হ্যাঁ, আচ্ছা, এগুলো কেউ এটা লেটেস্ট দিয়ে একটু 2020-এ দিই। আছে রে, আছে, দিলাম। আচ্ছা, এখন এখানে পার্সোনাল ওয়েবসাইট বলছে, পার্সোনাল ওয়েবসাইট যে কোনো একটা দাও। একটা ওয়েবসাইট দিলেই হলো, দিয়ে দিলে যে হচ্ছে www.pallavi.com। দেন কন্টিনিউ, হ্যাঁ। এখানে কি বলছে, মেক্স ইওর 2 to 5 স্ট্রং স্কিল। কে রে বাটা, 1 2 3 4 5। ও আচ্ছা, এই যে এখানে দিতে হবে ইয়ার। ইয়ার হচ্ছে 2020 থেকে, এই 20 থেকে 25। হ্যাঁ, এখন এটা কত, 100%-এ 80% চলে আসছে। এখন আমরা এটাকে কন্টিনিউ করলে কন্টিনিউ হবে। আচ্ছা, ইমেল ভেরিফাইড। এখন ফোন নাম্বার অ্যাড করতে হবে। হুম, ফোন নাম্বার তো আমার, সেটা তো সমস্যা নাই। ফোন নাম্বার তো আমার, তো ফোন নাম্বার আরেকটা বাড়িতে আছে, আর এটা তো ইউজড। মোবাইল দেখবো চলে যাবে, কোড যাবে, কোডটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা ফোন নাম্বারটা পরে ভেরিফাই করব, কন্টিনিউ করলাম। এখন এখানে ক্রিয়েট এ গিগ, ঠিক আছে। ক্রিয়েট এ গিগ করলে আমি এইখানে আমার প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। প্রোফাইল ক্রিয়েট করব, গিগ ক্রিয়েট করব, যেমন পোর্টফোলিও যেভাবে করলাম এইভাবে আগামী দিন আমরা গিগ ক্রিয়েট করব। তাহলে এই হচ্ছে পর্যন্ত ক্লাস। আগামী দিন গিগ, তারপরে কি হচ্ছে লিঙ্কডইন, তারপরে লিঙ্কডইন।